তো এসে যা তার ইচ্ছা আর তাই ওই বলছে। মেয়েটা আমার ফ্রেন্ডরে বলছিল যে হচ্ছে গিয়ে ওর ফ্যামিলিরে জানাইতে না হ্যাঁ যে ওরা অলরেডি ম্যারিড। ম্যারিড। এই যে ও বলবে আব্বা, এই দেখো আব্বা বলে মার খাবা, বলো আম্মু। তখন থেকেই হচ্ছে ভাইয়াকে আর ভালো লাগে না, ভাইয়ার সাথে থাকতে পারবে না, ভাইয়াকে বিভিন্ন কথা বলতেছে, আমার ফ্যামিলি মানবে না কোনোদিনও তোমাকে। এই যে ও বলতেছে আব্বা আব্বা, আবার আম্মা আম্মা, জি জি বলো আম্মু বলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এই হ্যালো ফ্রেন্ড কয়া শুরু হয়নি। বলো বলো, তুমি বলো। ও বলবে আলাদ। রেডি 1 2 3 টিস্যু। করতেছে। তো আমরা হচ্ছে এখন দেখো অ্যাকোয়ারিয়ামটা তোমাদের ভাইয়া সেট করে ফেলছে অলরেডি। আমরা বলেই গেছিলাম অ্যাকোয়ারিয়াম ধোয়ার কথা, জিহাদ আর হচ্ছে রাজ সবকিছু ক্লিন করে রাখছে। অনেক সুন্দর লাগতেছে। অনেক অনেক কি ইয়া ওই যে সিলেট জানি এটা কি আছে? সাদা পাথর। এই এরকম লাগতো সাদা পাথর। আর আমার কাছে কেন না সিলেটে আছে। তুই সিলেটের আসার আগে ডেঙ্গু আমরা মেশার। নদী কবাসে থাকতাম না, নদী কবাসে অ্যাকোয়ারিয়াম এরকম সাজানো ছিল, ওই যে লাইট টেপ দেওয়া ছিল। কিন্তু বালু তো আমার কাছে একদম ভালো লাগে না। তখন বালি ছিল না। ও তখন আমাদের দুইটা অ্যাকোয়ারিয়াম ছিল, একটা ডাল দেওয়া ছিল, একটা লাইটিং করা ছিল। ওটা একটা আমার আমার কাছে বাসায়। আসলে ওটা আম্মুরই, আম্মুই তখন আমার দিছিল। আমি আবার ওটা আমি আমরা দেখছিলাম। হ্যাঁ, আমি আবার আম্মুর এটা দিয়েছিলাম, আম্মুই আমাদের দিছিল। দেখো এটা মধ্যে মাছ ছাড়া কিন্তু হবে। টুকটুকে দিয়ে দিই মমতার কাছে। সবগুলো মাছ ছাইরা ফাইটার না, ফিশটা ছেড়ে টুকটুকে দিই। এখানে না না, ফাইটার সব খাই ফেলবো, টুকটুকে এখানে দিই। তাহলে কাজ করি, ফাইটার ফিশটারে বড় করে দিয়ে দিই। ইস, আর অগরে এটাই। হ্যাঁ। দেখো আমরা কি কি মাছ আছে এখানে, দেখো। আন্টি ওই রুমের ওই যে ফ্যানটা এমনি এমনি চলতেছে, অফ করে রাখেন। কোনো রুমে না থাকলে ফ্যান অফ করে রাখবেন, ওগুলো অপচয়। তো আজকে ফ্যানগুলো মুছাইছি। আন্টি মুছে দিছে। না জাম করতে। আমাকে আগে আন্টি, এর কাছে নাম না না, দিলে বড় আন্টি ওটা ছোট আন্টি। বড় আন্টি। হ্যাঁ, আচ্ছা আগে আসছে সে বড় আন্টি। হ্যাঁ, এটা তো অবশ্যই আর কি। আচ্ছা, এটা ভালো লাগছে অনেক। আর সিসি ক্যামেরাগুলো কি সেট করা হয়েছে? হ্যাঁ হইছে। সিসি ক্যামেরা কিন্তু আরো সেট কিছু করা কাজ শেষ, বাকি আর আছে। কিছু কাজ বাকি মানে আছে। ড্রিল মেশিং এর লোকাইরা নিয়ে আমি সেট করব পার্মানেন্ট। আচ্ছা, তো এখন আমরা কি কি মাছ আছে সবগুলো এখানে ছাড়বো। অনেকদিন পরে অ্যাকোয়ারিয়াম আনছি, মানে এই প্রথম মনে হয় এই 1 মাস আমি অ্যাকোয়ারিয়াম, তারপর হচ্ছে পাখি কোনো কিছু ছাড়া থাকছি। পাখি না অ্যাকোয়ারিয়াম কিছু না কিছু আমার থাকে, এটা ছোটবেলা থেকে পাখিগুলো সব আম্মুর বাসায় দিয়ে দিছি। না তবে এই আম্মু মাসে আসছে। আমাদের পাখি রাখার অনেক টাফ হয়ে যাবে কারণ বাইরে তো অনেক রোদ পড়ে পাখির অনেক কষ্ট হবে। এই যে একটা মাছ রাখতেছি, না পাখি রাখা যায় বাবা মুন্থাগো ওই যে মুন্থাগো আমি তো দেখতে পারবো না, অনেক আলহামদুলিল্লাহ। থাকবো। যায় আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে পাখি পরে আনবো আবার নিজেদের বাসায়। পাখি একবারে নিজেদের বাসায় বড় একটা খামার করে, ওই যে সাইডে যেমন আমি বলতেছি না গাছের ভিতরে ছাদে, ছাদে অন্য করে বলো, বুঝছি আর ছাদে একটা ভাড়া পাশে বাসায় আনবো না। হ্যাঁ, ভাড়া বাসায় আর পাখি দেখে আনবো না, আপাতত অ্যাকোয়ারিয়ামটাই থাক, এতেই আমি খুশি। এই দুইটা পাখি কি বড় এই দুইটা পাখি আগে বড় হোক, আমাদের রিয়েল পাখি। এটা হলো পাখা হ্যাঁ, ভুলে বলতেছি, কই ক্লিয়ারে আমার করে দে। আচ্ছা এটা হলো পাখা হ্যাঁ, পাখি পাখা হ্যাঁ এই পাখা আর পাখি বড় হলো তারপরে টুনা টুনি বড় অনেক, আমাদের টুনা টুনি। তুমি ব্লগ বলবা ব্লগ এই জন্য মোবাইলে চাইতেছো হ্যাঁ কি যে করে এই আল্লাহ, সিসি ক্যামেরা একটু দেখো, দেখো একটু ওগুলো দেখো। দাঁড়াও, সিনটা আসুক। কি যে করতেছ ওরা, ওই রুমে ডাব্লিউডাব্লিউ খেলতেছে, কে কে? রাজ আর কে? কিরে, তোরা কি শুরু করছিস? ও আমাদের সিসি ক্যামেরা কিন্তু ভয়েস রেকর্ড হয়, ভয়েস দেওয়া যায়। দেওয়া যায় দুইটা আমরা শুনতেও পারবো, আবার আমরা বলতেও পারবো। আমরা কত বলতে দূরে পারবো থেকে ইনস্ট্যান্ট শোনা যায় আচ্ছা, এটা কত কিলোমিটার দূরে গেলে পারবো? সারা বাংলাদেশ, সারা পৃথিবী। সারা পৃথিবী এটা দেখা যাবে, বলা যাবে। কি কো সারা কয় টাকা করে দিছে? সারা পৃথিবী মানে বিদেশে গেল? তুমি যে কোনো দেশে যায় নিয়ে করো, ওয়াইফাই কানেকশন থাকবে। আচ্ছা বিদেশে আমি কোন কোন শুনতে পাবো না হ্যাঁ। কলের মতো। ওয়াও, এটা তো আবার আমরা শুনতে পারবো বাবুরা কি করতেছে, কি কথা বলতেছে। ও, এটা তো অনেক ভালো হয়েছে, এটা অনেক ভালো হয়েছে। এটা মারিয়া থাকার অনেক দরকার ছিল, মারিয়া অনেক মিথ্যা বলতো আন্টি। আজকে দেখে আসছি মানে আম্মুর বাসায়, আমি তো সঙ্গে আম্মুর বাসায় এখন
আমরা বলছি তোমার নিজের দায়িত্ব তুমি মারিয়ে রাখো। ওকে এবার অ্যাকোয়ারিয়ামটা গুছাই চলো। চলো এখন হচ্ছে না, মাছগুলো কষ্ট টেঙ্গা পাচ্ছে। আসো টেঙ্গে 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 আমার ফোনটা একটু চার্জে দিতে বলছিলাম, এই ফোনটা চার্জে দেওয়া ইমার্জেন্সি দরকার, কারণ হচ্ছে একটু ব্লগ ভিডিও এডিট করতে হবে। এটা হ্যাঁ এটা আলাদা বাবু আলাদা ও তোমার ভাই দাদা তোমার দাদা আল্লাহ জিহাদ, পানি চার্জে দিয়ে পানি আন। এখন আরে একজন মাছ আগে মুড়ি গেছে নাই তো কিসের 1 2 3 ভাইয়া বলো কিসের কোনো 1 1 2 2 3 3 নাই, কোনো কিছু নাই। এইদিকে একজন হচ্ছে কি আ করে, আর ওদিকে আরেকজন আ করে। ওই যে দেখছো, আরেকজন আছে দুনিয়াতে আদবে 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 আদবে। আলিশা যে কি বুঝানিয়া আদবে আদবে করতেছে, এটা কেউ জানি না। নিজের বুকে নিজে খামচি মারা বুকটা রক্তাক্ত করে ফেলেছে জি সকাল সকাল এক্সাইটমেন্টে থেকে সবচেয়ে বেশি হয়েছি, কারণ কি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে নাচের স্যার আসবে, সান্না ম্যাম জানি না, যাই হোক আসবে একজন, আসবে হইতেছে শুক্রবারে। আর খুশি হইতেছে আসবে, যখন শুনছি 16,000, আমি ওদের এত বিশ্বাস করি আমারে বলছে যে 16,000 টাকা শুধু আখিয়াপুর আলাদা, আর আমার মানে দুইজনের 32,000 টাকা, তো একেবারে শেষ। মুনতাহা এত সহজ সরল, মুনতাহার এই কথাটা বলছে কি 16,000 টাকা? আমি কইছি এটি তুই কইতে পারছিস মিথ্যা চিন্তা। 6,000 টাকা নিবে দুইজনকে শিখাইতে। হুদাই কি জন্য এত নাটক তারপরে আমরা যে শিখবো না, গানে শুধু শিখবো, যে গানে না শিখবো ওইটার জন্য 6,000 টাকা নেবো, তাও শখ ছিলাম, কিন্তু পরে বললাম তুই সব মিথ্যা কথা কইছে। হ্যাঁ। আর ফার্স্ট ভুল বুঝাইছে সব। আজকে আইবো 16,000 টাকা নিব পার পারসন, 6,000 টাকা দুইজন, কিন্তু আসবে শুক্রবারে। আমি বলছি যে অনেক টাইম দিয়ে শিখাই হ্যাঁ অনেক টাইম দিয়ে শিখাবে, আর বাসায় এসে শিখাবে। হচ্ছে সামনে শুক্রবার আসবে, তো আমাদের উপরে ফ্ল্যাটটা একটু খালি করতে হবে, যে তোরা দুইজন মিলে, যেহেতু সাথে ওই আপুটাও, তো 3 জন মিলে যাতে লাফাইতে পারে। আমারে আমি ফোন দিছি, ফোন দিয়ে কথা বলতেছি, তো আপু আমার জিজ্ঞেস করছে যে কত বছরের বাচ্চা নাচ শিখবে। ওরা আমি কি বলছিলাম, পুরো বাচ্চা ওরা কইছে বুড়া বাচ্চা শিখবে, একটা হচ্ছে আমার বউ আর একটা হচ্ছে কি আমার শালা বউ। শালাবু। আল্লাহ। আর আমার গানের টিচার তো আসে হচ্ছে মঙ্গলবার, একবার আসছে, আবার হচ্ছে সামনের তুমি মঙ্গলবার আসবে। আপনার কালে কি হবে? আমার টিচারে বলছে যে ওইটা হচ্ছে বড় বাচ্চা। হ্যাঁ এটাই বলছে, বলে ওরা বড় বাচ্চাদের শিখাইতে, আমি এরকম বড় বাচ্চা কইছে। কিন্তু আমরা এখন শুরু থেকে শিখতে পারবো না, কারণ ওটা শিখতে গেলে আমাদের এখন অনেক টাইম লাগবে, অনেক। আর যেটা আমরা চাইতাছি না যে একদম শুরু থেকে শিখতে। ওরা ওরা পারে আজকে হ্যাঁ। টিচারে দৌড়া বান্ধা না, আজকে একটা নাচ কভার করে আজকে আপলোড দিতে। এটাই না দুইজনের মনে বাসনা, দেখছো? আমি জানি এটাই কিন্তু তোদের ফার্স্টে বাসনা। আমরা একটা ডান্স কভার করব একটা গানে। হ্যাঁ। এটা আমি বলবো না যখন আর ক্যাপটা নিতে আমি কইরে দিই, একটা গান আছে, গান আমার তুই যদি প্রিয়। কথা তুই যে গানটা কভার করবি এটা আমি করব। তুই জানিস না আমি কোনটা কভার করবো? রবীন্দ্রসঙ্গীত। কোনটা? রবীন্দ্রসঙ্গীত আছে লাখ লাখ। এই ও কি করতেছে এটা কম, আরে এমন দিতে করতেছে। আপলোড করে দিব। ও তো নিজেই করে। ওই জানে তো না, আব্বা আব্বা করতেছে। ও সারাদিন আব্বাই থাকে, আব্বা আব্বা আব্বা। আচ্ছা তার কথা কি, আব্বা ভাইয়া ভাইয়া না ভাই। আব্বাই। আলিশা কি আজকে নানু বাড়ি যাবো? হ্যাঁ আলিশা আজকে দিদুর বাসায় যাবে পেরু মেন কথা করতে। হচ্ছে ওইখানে যাবে, দেখো হাত দাও দাও আচ্ছা। ভাই যাবে আসেন আসেন আহাত ভাই আসেন, আহাত ভাই আহাত ভাই এমনও 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 জালিসা আঙ্গুর খাইছে খাইছে মাথায় লাগাইছে দেখো। আর মাথার চুলগুলো খাইতে দেখতেছে না লেগে। গানের টিচার শুক্রবার আসবে, আকে বলতেছে একটু ফোন দিয়ে বলো আজকে আসতে। এটা কি আসবে? ওরা তো বলে দিছো না, টাইম শুরু হচ্ছে শুক্রবার ফ্রি, তাও সন্ধ্যা পরে না, সন্ধ্যা আসবে না, সন্ধ্যা পরে। আর তাহলে সকাল 10টার সময়, যে সময় আমরা জীবনে বলতে না সকাল 10টা এটা ভালো হয় না, সন্ধ্যা পরে ভালো হয়। সন্ধ্যার পরে হ্যাঁ সন্ধ্যার পরে একটা এনার্জি থাকে মানুষের, সকালবেলা এরকম থাকে না। সকালবেলা পড়াশোনা করার জন্য বেটার একটা অপশন, বাট নাচ শেখার জন্য না, নাচ গান এগুলো সন্ধ্যা পরে। আমার টিচার তো আসে রাত 10টার সময় গান শিখতে। আমার কি কি দিয়ে গেছে, কতগুলা কিছু, আমি কিছু এডি মুখস্থ করি নাই, প্র্যাকটিসও করি নাই। কি বলছো তুমি? ওইটা শিখতে হবে। বাবা কি বলেছে? আসবো। বাবা কি বলেছে? আব্বা 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 কি বলছো তুমি?
মাঝে মধ্যে ডাক দিয়ে দেয় আলাদ হ্যাঁ একদম আলা। বেশি এটা করে রাত্রেবেলা। আলাদ। আমি দূরে থাকলে এভাবে ডাকি। আরেকটা জিনিস শিখছে আলুশা ও ভালো কথা, আমার না আলু শাক খাইতে মন চায়। ও ভিডিওতে এগুলো দেখাতে পছন্দ করে না। মিষ্টি আলু শাক। কিছু না, কাঁচামরিচ খাইতে পারবে। ডিম খাইছে, ডিমের মধ্যে কাঁচামরিচ দাঁড়িয়ে দেয়। কিছু হয় নাই। আরো চাই। তুমি কিছু বলো। আমি কিছু খাইলে ওদের চুপ পাবো না, দেই না বলবে। হ্যাঁ। কিন্তু কিন্তু তুমি আইসক্রিম খেলে আইসক্রিম খাওয়াও। ওটা কোনো সমস্যা না। মিষ্টি খাওয়া আমি ঝাল খাওয়াই। ঝাল খাওয়া শিখতে হবে, মামের মতো ঝাল পছন্দ করবে না, বুঝছো? যেমন বলবে এমনও এমন করতো। আমি অনেক বেশি এক্সাইটেড, ওরা কবে না শিখবে, আমি বসে বসে দেখবো ওরা কেমন নাচে। আমগো এখন উপরে ড্রয়িং রুমটা গুছিয়ে করি, আর এটাতে লাইট লাগাতে হবে। হ্যাঁ লাইটে চেক পাওয়ার মানে লাইট আছে, ওটা বেশি পাওয়ার না, পাওয়ার লাইট লাগাতে হবে। দেখি আজকে রাতে আমরা সুয়েট ফ্যামিলির ব্লগে দেখাবো আমরা কি কি করতেছি। না গাইস আজকে দেখানো যাবে না, কারণ আজকে আমরা সবাই আম্মুর বাসায় যাবো। আমাদের সাথে গাইস আমরা বুঝে এলাম। ও মা গো, রাতের বেলা আমি তো জাগনাই থাকি। তুমি থাকনা থাকো, ভাই থাকো। পাশে পাশে ভাই ভাবি রান্নালো মনে হ্যাঁ মোটা আছে বেডি এই কাম বেডি দুনিয়া ঝুলার কাম করতে পারে। ভাবি দেখছো কি কইলো? এন্ড একটু কাটতে দিস। কাট হবে না, কোনো কাট হবে না, মোড়া আছে বেরি চলার কাম করতে পারে। হাটে বলে কি হয়? আমি খাটে ডাবালায় খাটে বইয়া স্পিড গুলো নষ্ট হয়। তুমি মনে মনে কি জানি কও? ওকে বেডি লাগাম খাটে নষ্ট। ও জোস। এটাই করতেছে কারেন্টটা কদিন ধরে। গত কয়েকদিন যাবত এটাই চলতেছে আমাদের জীবনে। ভাই তাড়াতাড়ি অ্যাড্রেস আনতে হবে। হ্যাঁ খুব শীঘ্রই। বাহ। নাও। ফিটিং করে দেবো? হ্যাঁ হ্যাঁ। দুইটা কি একই কালার? হুম, দেখি খুলে দেবে, খুলে করতে হবে। আমার দিকে তাই না, এভাবে দেখে তোমাদের ভাই আসতেছে, আমাকে বললো যে ব্লগ শুরু করো, মানে ব্লগের ভিডিও নাও, কি করবে কে জানে। জামা পরে দেব। আর দেখো এখানে আমাদের মাছগুলো কি করতেছে। এই মাছ একদম এনে একুরিয়ামটা ভরায় ফেলবো, তাহলে সুন্দর লাগবে না, সবগুলো সেম সেম। কি করে খালা, মানে জোর করে জামা পরে তোমাকে। আজকে আর হচ্ছে আলিশা এসে দাদিমা আসছে। কি পাকনামি করে আম্মা প্লাস্টারটা এক সপ্তাহ আগে খুলে লাইছে ক দিতে নাকি, এখন আবার প্লাস্টার করা লাগবে নতুন করে। চলে আসছে তোমাদের ভাইয়া, দেখি। হ্যালো হ্যালো বাবা, আও আও আমরা এখানে চলে যেতাম। দেখো একটা সুন্দর জিনিস দেখাই আগে। দেখাই নিয়ে হচ্ছে কি আগে দুইটা পাঠাবো এই কারণে। কি দেখো এটা হাতি আর একটা হাতির সাউন্ড। দেখো বাবা, এটা হাতির সাউন্ড। আলি সেটা তুমি এগুলো থেকে কাটা। এটা কি দুই দিতে বল? আম্মা আসছে, ওই কেডা? ওই যে তোমার আম্মা। এ মিরু! কি বেয়াদব। ঠিক আছে। বাপ মেরে কি বলে রাখি? এখন বিয়ের পরে হচ্ছে এগুলোই গিফট, বুঝছো, ওই যে বাচ্চাগুলো লিকুইড। পাশে আরো একটা ইনটেক আছে, আবার এই হ্যাঁ। দিনটা আবার একটা দিয়ে আবার কর্নফ্লাওয়ার এত বড় কেন? চিকেন করে খাইতে হলে তো এগুলো লাগে। ও এনি কইছে। হ্যাঁ তবে আসলে এটা তো আমি আলিসা মলা 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 মলা। আল্লাহ আলিশা কেমন করতেছে ফুটবলটা দেখতে, তুই তো অফ শোল্ডার বানাই দিছস। হ্যালো বাবা। বাবা, something special for you. এটা কি পুতুল? Something special for you. কারণ তোমার ভাই আমার কথা শিখে নাই, তুমি শিখছো। আমার খালা কথা শিখছে। কি নিয়ে আসছো? বলতেই তো পারি না। টাটা! আচ্ছা এটা নিয়ে তোর কাছে আসো, আমি থামলে একটা ছবি তুলে দিই, এখানে আসো, কাছে আসো, কাছে আসো, একটু নিচে নো, টাকা। হয়েছে হয়েছে, অনেক ছবি হয়েছে, এখন আমরা চলে যাই ভিডিওতে।
আমি যা বলবো তাই বলবে। আনুষা একটা কবাই আনুষা আনুষা হয় চাক্কা দাও, খোলা মোলা দেখো, যে আন্টির কোনো দোষ নাই। আব্বা, ও বলতেছে আব্বা। কি মা? বলে আলাদ এদিকে চুল কাটা জিহাদ। এই ওদিকে স্বামী চলে আসছে। রিয়া এটা এত বড় কেন জানো? এটা আমরা সবাই খাই, এইটা এই সারি সহ খাই, সবাই খায়। এর লেগে এটা এত বড়। আমার ভাই কিনে আসছে। কি রে, বউর হাতে না দিয়ে আমার হাতে দিলি, তোর বউ আবার তোর আলাদা করে নেবে না তো? আলাদা, এটা জিহাদ। ये क्या है আরে কি আনছো? ব্যাটারি কিনার জন্য ওই যে ব্যাটারি আনসার থেকে আর অনেকগুলো খেলনা আছে যেগুলোতে ব্যাটারি চলে কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেলে ক্লিয়ার করে না, হ্যাঁ রাস্তা বন্ধ হয়ে আছে। ওই যে এটা মানে বড় হচ্ছে না হ্যাঁ, ওই যে বড় বাচ্চারা খেলা করতেছে। এবার হচ্ছে এটা একটু দাও, এটা না একটু দাও। এবার হচ্ছে একটা ছোট সারপ্রাইজ আছে। হ্যাঁ এদিকে আসো, কাছে আসো। এত কিছুর পরে আবার সারপ্রাইজ? এটাই তো সারপ্রাইজ। এবার তোমরা দুইজন 203 এর সব বান্ধে বাইন্দা ধরো। আইসা চোখ ধরো ধরো ওটা। না না, আমরা আগে দোস্ত না না না, এই রিয়া ধর। আল্লাহ গো, আল্লাহ গো। হাত পা, হাত পা তো, হাত পা তো। দাও হাত দাও। হ্যাঁ, এই যে। কি এটা? এই শাদি? আল্লাহ, এটা চাদর। ও চার্জার ফ্যান নিয়েছো থ্যাংক ইউ, এটা অনেক একটু দরকার আগে ছিল। ফোন দিয়ে না কইলা গরমে সহ্য করতে পারতাছো না। কারণ আমাদের পাশে একটা চার্জার ফ্যান, আরেকটা খুব দরকার ছিল। অনেক গরম, অনেক গরম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে দেখে আমি ফ্যান কি সবুজ কালার পাখা না তাহলে সমস্যা পাই নেই। পাখা না, পুরো প্যানি করে গেছে। কি? কোয়ালি কালার গেলো লাল কালার সুন্দর খাও। ওয়াও হ্যাঁ বাতাস তো খাইতে ঠিক আছে, পারবো যাও চলে দাও। আর এটা থাক, আমার জন্য থাকবে, অফিসে রাখবো। এখন ছাড়তে পারবো বাপুরে এই লোশনটাই নাই দুজনে। ওদের মুখে ক্রিম পাওয়া নাই? না, মুখে কিন্তু কাজ মুখে কিন্তু আছে দুইটা না, প্রায় শেষ, সেজন্য আনতে বলছি। আর বেশি দিন যাবে না, 2-3 দিন। 2-3 দিন না, মানে 1 সপ্তাহ মতো যাবে। আমি ওদের জিনিস আগে বাগিয়ে আনাই, শেষ হওয়ার ভাই, আগে আমার দিয়ে ফোন? দিই। ওর ফোন? ও গাড়িতে মিথ্যা কথা, আমি জানি আনছে। সত্যি গাড়িতে। গাড়ি চালায়। নিয়ে যাও। সাথে। কি কইতাছ ও তো বেশি পড়ো পড়ো করে আমি বেশি পড়ো বন্ধ করছি, আরে বেশি এই কথা। কথা কথা এটা তো কই না চাবি, উল্টো পাল্টা চাবি কথা গেছে। আম্মু, আম্মু বলো। আব্বা না, আম্মু। মা, 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 মা বলো, মা। আব্বা না, মা, মা। এটা দিচ্ছি, তাহলে বলো মা, বলো মা, মা, মা। আব্বু না, বলো আম্মু, আম্মু, আম্মু বলো। এই যে ও বলবে মা, দেখো এই যে মা, মা, বলো মা, মা, মা। ও শোনালো যে আব্বা বললে আব্বাও বলে।
আব্বাই খুঁজে। এটা সব নষ্ট করে অনেক দূরে হাত দিতে হবে। এই যে ও বলবে আব্বা, এই দেখো আজকে আব্বা বলে মার খাবা, বলো আম্মু মা, তাহলে মা বললে আদর করবো, আব্বা বললে মার খাবা, বলো মা মা, চুপ কর, বলো মা। এই যে ও বলতেছে আব্বা আব্বা, ঠাস ঠাস ঠাস, আবার আম্মু আম্মু আম্মু, জি জি, বলো আম্মু, বলো 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 আম্মু, বলো আম্মু, মা, মাম্মি, মম, বিয়াদব। সারাদিন পরে দেখলো তোমাদের ভাই বাসায় আসছিল, তারপরে অনেক কিছু ঘটে গেছে, তো এগুলাই আমি তোমাদের সাথে এখন বলতেছি। যেটা হয়েছে, একটা খারাপ মানে মেয়ে ফ্যামিলিতে আসা মানে ওই ফ্যামিলিটাই শেষ। একটা খারাপ বউ, যাই হোক না কেন, আমি ডিটেলস বলতেছি তোমাদেরকে। আমরা মাত্র এনাম থেকে আসলাম, তো আমি গোসল করতে গেছি, বের হয়েছি, এর মধ্যে তোমাদের ভাইয়া কখন নিচে নামছে আমাকে কল দিছে স্বামী, যে বুবু তাড়াতাড়ি নিচে আয়। মানে তোমাদের ভাইয়ার একটা ফ্রেন্ড, আমি তার নামটা এখন বলতে চাচ্ছি না, পরে যদি তার ইচ্ছা হয় আমি তখন বলে দিব যে এটা কার জীবনের কাহিনী। তো ভাইয়া অনেক মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে নিচে আয়, মানে তোমাদের হাত ভাইয়ের ফ্রেন্ডের কথা স্বামী আমাকে বলছে। আমি দৌড় দিয়ে গেছি, কারণ সে আমার কাছে আমার ভাইয়ের মতোই, আমি ভাইয়ের মতোই তাকে দেখি। তোমাদের ভাইয়ার তো অনেক ফ্রেন্ড নাই, যারাই আছে তারা ক্লোজ, যারা আমাদের বাসায় আসে একদমই বিশ্বস্ত ভাইয়ের মতো দেখি তারা বাসায় আসে, সবাইকে তো আর বাসায় আনা যায় না। আর সবসময় দেখা গেল বউ বাচ্চা হয়ে গেলে ফ্রেন্ডরা ওরকম থাকেও না। তো ভাইয়ার হচ্ছে 2 বছর আগে রিলেশন করে বিয়ে হয়, যেটা হচ্ছে গোপনে। ভাইয়ার ফ্যামিলি জানতো, বাট ওই মেয়েটার ফ্যামিলি জানতো না, কারণ পড়াশোনা করে হোস্টেলে থাকে, সেই হোস্টেলে থাকা অবস্থায় প্রেম করে ভাইয়ার বাসায় এসে থাকছে, বিয়ে বিয়ে করে তারপরে হচ্ছে মানে সংসার করছে সম্পূর্ণ। আমরাও দেখছি তাকে, আমরা সবাই দেখছি, আমাদের ফ্যামিলি সবাই আমরা একসাথে প্রোগ্রামে গেছি। ফেসবুকে পাবলিকলি তারা না হইলো, বাট সাভারের মোটামুটি ফ্রেন্ড সার্কেল ভাইয়ার সবাই জানতো যে তারা ম্যারিড এবং হচ্ছে সে তার ওয়াইফ। কিন্তু সে পাবলিক করে নাই যে আমার ফ্যামিলি এখন মানবে না, আমি এখন পড়াশোনা করতেছি, আমার সময় সুযোগ মতো আমি সবকিছু বলবো। ইভেন তার পড়াশোনার খরচ, হাত খরচ সব কিছুই হচ্ছে তার শ্বশুর, মানে তোমাদের ভাইয়ার ফ্রেন্ডের বাবা দিত। আর সে তো হাজবেন্ড তো দিতই, শ্বশুরও দিত। তো এরকম করতে করতে হঠাৎ করে দেখা যায় কি ভাইয়ার সাথে ভাইয়ার বউ ওই সময় পড়াশোনার জন্য কোথায় একটা কি করতে যায়, তখন অন্য একজনের ইন্টারনেটের জন্য গেছিল, তখন স্যারের সাথে না, স্যারের সাথে হচ্ছে পরকীয় সম্পর্ক তার হয়। কারণ হাজবেন্ড থাকলে যেটা হয় এটা পরকীয়াই, প্রেম করে। প্রেম করে যখন থেকে ওই ছেলের সাথে প্রেম করা শুরু করছে, ধরা খাইছে, তখন থেকেই হচ্ছে ভাইয়াকে আর ভালো লাগে না, ভাইয়ার সাথে থাকতে পারবে না, ভাইয়াকে বিভিন্ন কথা বলতেছে, আমার ফ্যামিলি মানবে না কোনোদিনও তোমাকে, আর হচ্ছে আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না, ব্লা ব্লা ব্লা। মানে ও চরম একটা মানে গোল্ড ডিগার, চিনো সেটা সেটা এটা পর্যন্ত বলছে যে তোমার বাবাকে বলো আমার নামে ফ্ল্যাট লিখে দিতে। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা পরে যাই। তো ওই প্রেমটা শুরু হওয়ার পর থেকে আর ভাইয়াকে তার ভালো লাগে না, অথচ তারা ভালোবেসে বিয়ে করছে। ভালোবেসে বিয়ে করার 2 বছরের মাথায় পরকীয়া করে আর ভালো লাগতেছে না। 2 বছর না, ধরতে গেলে 6 মাস ধরে তো ঝামেলাই চলতেছে, 1.5 বছরের মাথায় আর ভালো লাগতেছে না, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো আজকে মানে কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলতেছে, এরকম প্রায় 6 মাসের মতো হয়ে গেছে ঝামেলা চলতেছে। তারপরও আমরা এতবার বলছি ভাইয়া তুমি হচ্ছে মেয়ের বাসায় জানাই দাও যে তোমরা ম্যারিড। মেয়ের বাসায় কি জেনে গেছে যে ওরা রিলেশনে আছে, ঠিক আছে, এটা জানছে যে ওরা দুজন রিলেশনে আছে, কিন্তু মেয়ের বাসা থেকে ওই ছেলের সাথেই বিয়ে ঠিক করছে। দেখো মেয়েটা ভাইয়াকে কি বুঝাইছে, দুনিয়া আর কোনো ছেলে নাই যার সাথে সে প্রেম করছে, তার ফ্যামিলি তার সাথেই তার বিয়ে ঠিক করছে, আর কোনো ছেলে পায় নাই। ওই স্যারের বাসা রয়েছে কই, ওই মেয়ের বাসা রয়েছে কই, ওই স্যারকেই পাইছে বিয়ে ঠিক করানোর জন্য। তারপরে এগুলাও ভাইয়া মানে বুঝতেছিল না, নাকি বুঝেও তার একটা আশা ছিল যে না ও সত্য কথা বলতেছে। কিন্তু আমি, ভাইয়ার আম্মু, ভাইয়ার আব্বু, তোমাদের ভাইয়া, তোমার আখি আপু সবাই বুঝাইছি যে ভাইয়া এই মেয়েটা তোমার লাইফে না থাকলে বেটার। আমি তখনই বুঝতে পারছি যে সবকিছু শুনে সিচুয়েশন, যে একদম প্রেমও করছে, ধরাও খাইছে ভাইয়ার কাছে এই মেয়ে, আর এই মেয়ে আবার ওই ছেলের সাথেই নাকি ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করছে। তখন আমি অনেকবার বিয়ে বলছি ঠিক করার আগেও তো ফ্যামিলির ইসেও আসছিল, মানে
আমার ফ্রেন্ডের বাসায় আসছিল, হ্যাঁ মানে মেয়ের ফ্যামিলি মানে আমার ফ্রেন্ডের মেয়ের বাসায় ফ্যামিলি আসছিল। হচ্ছে বলছে সামনাসামনি এসে কথা বলবে, যেহেতু বিয়ের ব্যাপারে। তখনও কিন্তু জানে না যে তারা ম্যারিড, তো এসে যা তার ইচ্ছা আর তাই ওই বলছে। মেয়েটা আমার ফ্রেন্ডে বলছিল যে হচ্ছে গিয়ে ওর ফ্যামিলিরে জানাইতে না হ্যাঁ যে ওরা অলরেডি ম্যারিড। Married আর আমার বলছে। ফ্রেন্ডটারে আমি বারবার বলছি যে এটা আমিও জানাই বলছি দে, যে জানাই দাও। কিছু বলছে জানাই দে, বাট জানায় নাই। জানাই নাই। ও জানায় নাই, ভাইয়া জানায় নাই। তখনও পর্যন্ত জানতো না ম্যারিড। বিয়ের কথা বলতে আইসা মানে লিটারালি তারা ঝামেলা করার চেষ্টা করছে। তো ভাইয়ার ফ্যামিলি খুবই ভদ্র ফ্যামিলি, ভাই একমাত্র ছেলে, যার জন্য কোনো ঝামেলা তারা করে নাই। তারা যত কিছুই রুডলি কথা বলছে না কেন, আমরা তখন ফোন কলে ছিলাম, আর তারা হচ্ছে ঠান্ডা মাথায় জবাব দিছে। ভাইয়ার মা বাবা যথেষ্ট যথেষ্ট ভদ্র তারা। তো এরপরে তারা চলে গেছে যে কোনোভাবেই এখানে বিয়ে দিবে না। যার পরে পুরাই মানে পোল্টি, মেয়েও পোল্টি, পুরো ফ্যামিলি পোল্টি। যাই হোক, যত কাহিনী হয়েছে না কেন, একটা ডেট দিছিল ভাইয়াকে যে অমুক ডেট আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে চলে আসবো, যদি আমার মা এসে ভার্সিটিতে আমাকে না আটকায়। আচ্ছা, তোমার হাজবেন্ড ইম্পর্টেন্ট নাকি তোমার এখন পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট? কেন একটা বছর পরে কি পরীক্ষা দেওয়া যেত না? অবশ্যই দেওয়া যেত, যদি তোমার ভালোবাসা থাকতো, বা তুমি পরীক্ষা দিয়ে একটু কম লিখে তোমার মা আসার আগে তুমি বের হয়ে যেতে পারতা, তাই না? যদি ইচ্ছা থাকতো। ইচ্ছা ছিল না বিধায় ইচ্ছা করে ভাইকে পরে বসে আমার মা চলে আসছিল, তাই আমি পারি নাই। তাই আমি হচ্ছে তোমার কাছে আসতে পারিনি। তখন আমি ভাইকে বলছি, ভাই আসবে না, তুমি এইগুলা সবকিছু আশা ভরসা ছেড়ে তুমি লাইফটা তোমার মতো করে এনজয় করো, আমাদের সাথে ঘোরাফেরা করো, আমাদের সাথে সময় কাটাও, দেখবো তোমার ভালো লাগবে। এরপরে আবার কি করছে ভাইয়া, এখন দেখো আমরা যতই বুঝাই, তার মন সে তো বুঝে যে তার মন কি চাচ্ছে, বা তার মন কতটা কষ্ট পাচ্ছে, মেয়েটার সাথে কতটা হচ্ছে এফেক্টেড ছিল, বা হচ্ছে কতটা ভালোবাসতো। এটা তো হাজবেন্ড ওয়াইফ ভালোবেসে বিয়ে করছে, তারাই ভালো বলতে পারবে। এরপরে এই কাহিনী গেছে 2-3 দিন ধরে, এই কাহিনী চলতেছে। হঠাৎ করে ভাইয়া কালকে ফোন দিয়ে বলতেছে যে ওই মেয়েটার হচ্ছে আজকে বিয়ে, মানে গতকালকে বিয়ে গেছে, আজকে হচ্ছে বউ ফোন না, ছিল। আজকে টেক্সট দিছিল। টেক্সট দিছিল, ঠিক আছে, গতকালকে টেক্সট দিছে যে জানো আজকে ওই মেয়ের বিয়ে। আমাকে তোমাদের ভাইয়া বলছে আমাদেরকে, আমরা শুনে বলি এটা তো আগেই জানি, এই মেয়েটা খারাপ, এটা আগেই জানি যে মেয়েটা চিট করছে সম্পূর্ণ ভাইয়ের সাথে, সম্পূর্ণ ভাইয়াকে ইউজ করে পড়াশোনাটা শেষ করে সুন্দর মতো আর একজন ধরে তার সাথে বিয়ে করছে, ভাইয়ের টাকায় পড়াশোনা কইরা, যেটা সোজা বাংলার কথায় বললে। এখন আমি ওই মেয়ের কাছে অনেক খারাপ হব, শত্রু হব, কারণ ওই মেয়ে আমাদের ভিডিও দেখে, কারণ যখন দেখা হয়েছে তখন বলছে সবসময় আমাদের ভিডিও দেখে, তো সে জানবে। তো এই জন্যই তোমাকে আমি বলতেছি যে আমরা চাইলে এখন তোমার ছবি, তোমার ভিডিও পাবলিশ করতে পারতাম, তোমার নাম বলতে পারতাম, চাই নাই সেটা। আমি এই জন্য ভাইয়ের নামটাও বলতেছি না, যে শুধু ভাইয়ারটাই সবাই কেন জানবে, জানলে যখন জানার হবে দুইজনেরটাই জানবে, না জানার হলে কারোটাই জানবে না। তো এরপরে ভাইয়া হচ্ছে এই টেক্সট দেওয়ার পরে আজকে সাডেন হচ্ছে সন্ধ্যার পরে কল দিছে, যে বললাম না আমি কোসো করতেছি, তখন কল দিয়ে যা সাহাদকে বলছে আমি বাসার নিচে আসতেছি, একটু নিচে আয়। বাসার নিচে আছি, বাসার নিচে আসছে। তো ভাইয়া সবসময় কি করে, বাসায় এসে আমাদের হুট করেই ফ্ল্যাটে বাসায় চলে আসে না, গ্যারেজে এসে সবসময় কল দেয় আহাতকে, আর যে 5 মিনিট একটু 2 বন্ধু মিলে কথা বলে তারপর উপরে আসে সবসময়। তো ওইরকমই আহাত গেছে, স্বামী গেছে। এরপরে আমার কাছে যে বললাম না, কল আসে যে ভাইয়া অসুস্থ হয়ে পড়ছে, তুই নিচে নাম, স্বামী আমাকে বলতেছে। যে দেখি তো পুরো সেন্সলেস অবস্থা, মানে প্যানিক অ্যাটাক হয়েছে। আমরা সাথে সাথে গাড়িতে উঠাইছি, উঠানোর পরে এনামে নিয়ে গেছি, তার বাসায় ইনফর্ম করছি, আরো কাছের মানুষদেরকে ইনফর্ম করছি, আন্টি আসছে, আঙ্কেল আসছে, এই যে ভর্তি দিছে, মানে প্যানিক অ্যাটাক হচ্ছিল, অক্সিজেন দিছে, মানে খুবই খারাপ সিচুয়েশন। আজকে সে অনেক বড় একটা ডিসিশন নিয়েছিল, আল্লাহর কাজ সব ভালো, যে খারাপ কিছু হয় নাই, আল্লাহ তাকে বাঁচিয়ে দিছে। তো ভর্তি করা এখন আমরা দিয়ে আসছি, এনামে আছে, আন্টি আছে, আঙ্কেল আছে, আমরা যতটুকু টাইম দেওয়ার আমরা দিয়ে তারপর চলে আসছি বাসায়। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা মেয়ে মানে কিভাবে পারে, কিভাবে, আচ্ছা তুমি সুন্দরভাবে বলে যে হ্যাঁ সম্পর্ক রাখবা না, এত নাটক তো করা দরকার ছিল না। বিয়ের 15 দিন আগে পর্যন্ত নাটক করছে যে আমি চলে আসব। তো এই ছেলেটা তো আশাই দিচ্ছে, তো তুমি যখনই ওই ছেলের সাথে প্রেমে জড়াইছো তখনই বলে দিতা যে আমি আর আসবো না, আমি ডিভোর্স চাই, কারণ জোর করে সংসার হয় না, ডিভোর্স দিয়ে দিতে এতদিনে ভাইয়া তোমাকে ভুলে যেত। তুমি বিয়ের আগ পর্যন্ত ভাইয়াকে নাটক করে করে রাখছো যে আমি আসবো, আমি আসবো, আমি আসবো। এটা আসলে ভালো করো নাই। তো ভাইয়া হচ্ছে খুবই কষ্ট পাইছে, সে খুবই একটা সাদা মনের মানুষ, তার মতো ভালো মানুষ আমি আসলে দেখি নাই। তোমাদের ভাইয়ার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আর কাউকে আমি দেখি নাই তার মতো নরম মনের মানুষ। একটা মেয়ের জন্য সে, মানে আমি শুনছি যে অনেকের হচ্ছে প্যানিক অ্যাটাক হয়, আমি কখনো না সামনাসামনি কাউকে দেখিনি, আজকে ফার্স্ট টাইম আমি দেখছি এনামে তার সিচুয়েশন। আমাদের বাসার নিচ থেকে তো তার সেন্সই ছিল না, এনামে তার সিচুয়েশন আজকে আমি ফার্স্ট দেখছি। আমার এত কষ্ট লাগছে, বিশ্বাস করো, আমার লিটারালি চোখ থেকে আমাদের সবার পানি পড়তেছিল, যে একটা মানুষের জন্য একটা মানুষ এত কষ্ট পায়, কি
কিছু বলার নেই। এটাই বলবো যে তোমরা যেই বিয়ে করো না কেন, প্রেম করো না কেন, একটু দেখে শুনে করো। সেটা ছেলে হোক মেয়ে হোক ম্যাটার করে না, বাট দেখে নিও। একটা খারাপ লাইফ পার্টনার মানে তোমার লাইফ শেষ। ভাইয়া এই জিনিসটা পার করে যে কতদিনে উঠতে পারবে আল্লাহই জানে। আমরা যথেষ্ট সাপোর্ট করব তাকে, মেন্টালি চেষ্টা করব তার পাশে থাকার। অলরেডি সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য হ্যাঁ। হচ্ছে বলে দিচ্ছে ডক্টর। ওই ডিপার্টমেন্টে হ্যাঁ, ভর্তি হয়েছে হচ্ছে মানসিক রোগী। মানসিক না কি জানো, মনোরোগী। মনোরোগী। হ্যাঁ, মনোরোগী, মানসিক না মনোরোগী যে ডিপার্টমেন্ট, সেখানে ভর্তি আছে। তো যাই হোক, তোমরা সবাই দোয়া করো। আমাদের তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে আমি এই কথাগুলো শেয়ার করলাম যে ওই মেয়েটা তো আমাদের ভিডিও দেখে, তো আমি চাই ও দেখুক। আর একটা ব্যাপার আছে না যে কেউ কার্মা। ক্ষতি করে, হ্যাঁ তো এই কার্মার জন্য ওয়েট করো, তোমার সাথে কার্মা হবে। খুব শীঘ্রই হবে। Wait, কারণ wait আমাদের করো লাইফে just। কার্মা আমরা যতগুলো দেখছি সবগুলা প্রত্যেকটা কার্মায় খুব শীঘ্রই মানে হ্যাঁ। খুব দ্রুত হয়েছে। So, মানে আমাদের সাথে ইনসিডেন্ট কেউ খারাপ কিছু করছে, আর আর ওটা সেইটার কার্মা যার লাইফে কেউ যদি পাইছে সেটা অবশ্যই মানে আমাদের দেখা আজ পর্যন্ত সবগুলো খুব ইনস্ট্যান্টলি পাইছে। আর ভাইয়ার মতো একটা মানুষের সাথে, ভাইয়ার ফ্যামিলির মতো এত ভালো একটা ফ্যামিলির সাথে যারা এটা করতে পারে। একটা মজার কথা শুনবা, মেয়েটা ডিভোর্স লেটার পাঠাইছে বিয়ের 1 সপ্তাহ আগে, মানে কালকে ওর বিয়ে ছিল, এর 1 সপ্তাহ আগে। সেই ডিভোর্স দেওয়ার 1 সপ্তাহ আগেই ভাইয়ার বাবার কাছ থেকে সে টাকা নিছে। প্রতি মাসে যেভাবে হাত খরচা নেয় সেইভাবে বাবা, মানে আঙ্কেল হচ্ছে বেতন পেয়েই টাকা পাঠায় দেয়। টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে ডিভোর্স লেটারটা সুন্দর মতো তার ছেলেকে পাঠাইছে। চিন্তা করতেছে, এটা আজকে আমি আন্টির কাছে শুনে আমি আকাশ থেকে পড়ছি। তো যাই হোক, দোয়া করো সবাই ভাইয়ের জন্য, যাতে ভাইয়া সুস্থ হয়ে যায়, এটাই তো। আর এখনকার মতো হচ্ছে ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আজকে রাত 9টায় তোমরা সৈয়দ ফ্যামিলিতে একটা কোশ্চেন আনসার ভিডিও পাবা, যেটা গত 2 দিন আগে আপলোড হওয়ার কথা ছিল, হয় নাই, আজকে সেটা পাবা। তো এখনকার মতো বাই বাই। ও আচ্ছা, যারা এখন মনে করবা যে আমরা দুজন কথা বলতেছি, আহি কই, আখিও কিন্তু এখানে চুপ করে বসে আছে। তো অনেক সময় দেখা যায় আমরা কথা বলি, ফ্রেমে থাকি, তোমরা মনে করো আমরা 2জনই আছি, আমরা 3জনই থাকি। দেখা গেল অনেক সময় আঁকি চুপ থাকে, ওইটু এমনিতে ভিডিওতে কথা কম বলে, ভিডিওটা কাটার পরে দেখো কত কিছু বলে, এই মেরে কয়টা গালি দিবে, ঠিক নাই হয়েছে, দেখো আস্তে আমি মনে মনে ঠিক করে রাখছে। কারণ আমরা এটা নিয়ে অনেক বেশি কথা বলছি আমি আর রাখি এতদিন, যে ভাই এত কষ্ট পাচ্ছে। যাই হোক, তো এখন বাই বাই।